হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আসছি আবারও পান্থপথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এখানে আসছি হচ্ছে এক ভাইয়ের কাছ থেকে আমি অ্যাপেল মাউস আর কিবোর্ড কিনবো। অ্যাপেল মাউস আর কিবোর্ড আসলে খুব উপকারী একটা জিনিস যদি আপনি অ্যাপেল কম্পিউটার ব্যবহার করেন। যেহেতু আমি রিসেন্টলি একটা M4 ম্যাক মিনি কিনছি, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। সো ওই M4 ম্যাক মিনিটা আমি কেনার পর থেকে ওটার সাথে থার্ড পার্টি মাউস কিবোর্ড ইউজ করতেছি, যেটার ব্যবহারের অভিজ্ঞতা আমার খুবই বাজে। ভিডিও এডিটিং এর সময় আমার অনেক প্রবলেম হয় বা ওভারঅল কম্পিউটার চালানোর সময় অনেক প্রবলেম হয়। সো এই কারণে আমি মার্কেট প্লেসে খুঁজতেছিলাম যে কম টাকার মধ্যে আমি কোথায় আসলে ভালো মানের মাউস কিবোর্ড কিনতে পারি। তখনই আমার মাথায় আসে যে আমি যদি কোনো দোকান থেকে মাউস কিবোর্ড কিনতে চাই সেটা আমি পারবো না। তো আমি কি পারবো? আমি পারবো হচ্ছে যে মার্কেট প্লেস থেকে দেখে কোনো একটা জায়গায় কোনো একটা ভাই যিনি নিজে ব্যবহার করেন, উনি বিক্রি করতে চাচ্ছেন এখন, সেরকম কাউকে পেলে আমি সেখান থেকে নিলে আমার নিজের জন্য লাভ হবে, আবার যিনি বিক্রি করছেন তার জন্য লাভ হবে, কারণ আমাদের এখানে কোনো মিডলম্যান থাকবে না, যে কারণে আমরা উভয়ই লাভবান হতে পারবো এই ডিলটার মাধ্যমে। এই জায়গা থেকে আমি মার্কেট প্লেসে একটা অ্যাড দেখছিলাম, অনেকদিন ধরে বিভিন্ন অ্যাড আমি দেখেছি যেখানে আমি অনেক রিসেলার পেয়েছি যারা হয়তো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকেই কিনে আবার নতুন করে মার্কেট প্লেসে অ্যাড দেয়। আবার অনেকে আমি দেখেছি যে যারা বাল্ক কোয়ান্টিটিতে দেশের বাইরে থেকে এই মাউস কিবোর্ড গুলো কিনে এনে ব্যবসা করছেন, মানুষের কাছে বিক্রি করছেন। তাদেরকে আবার কিছু টাকা কম অফার করলে তারা সেটা দিতে চায় না। যেমন আমি অনেক মানুষকে 5,000 টাকা অফার করেছি, কিন্তু কেউ আমাকে দিতে চায়নি। তো পরবর্তীতে আলামিন ভাইকে আমি পেয়ে যাই মার্কেট প্লেসে, যেখানে আমি আলামিন ভাইকে অফার করি ভাইয়ের একটি নিউমেরিক প্যাড সহ উইদাউট টাচ আইডি একটি কিবোর্ড এবং একটি অ্যাপেল ম্যাজিক মাউস 2 আমি ভাইয়ার কাছে 10,000 টাকায় অফার করি। ভাইয়া সেটার দাম দিয়েছিল খুব সম্ভবত 16,000 টাকা বা তার কিছু বেশি, কিন্তু ভাইয়া আমাকে প্রচুর বার্গেইন করে বা ভাইয়া আমাকে বারবার বলে যে আমি যাতে তাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিই, কিন্তু আমি বলি যে ভাই আমার বাজেট এটার জন্য 10,000 টাকা, এর বেশি আমি দিতে পারবো না। আমি মনে হয় না এই জিনিসটা চেক করতে পারবো। চেকটা হয়তো আমাকে বাসায় গিয়ে করতে হবে, কারণ আমি আমার সাথে কোনো কম্পিউটার আনি নাই, ল্যাপটপ আনি নাই, যে কারণে আমি এটা বোধহয় চেক করতে পারছি না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিশ্বস্ত একজন মানুষের কাছ থেকে আপনি যদি কিছু কিনেন বা আপনি যদি একজন ভদ্রলোকের কাছ থেকে কিছু কেনেন, তাহলে সেই জিনিসটি আপনার চেক করারও কোনো প্রয়োজন নেই। অ্যাপল ম্যাজিক কিবোর্ড বা ম্যাজিক মাউস এগুলো সহজে নষ্টও হয় না, এবং এমনকি যদি আপনি ভদ্রলোকের কাছ থেকে কোনো জিনিস কেনেন, সেটা আপনি চেক না করেও কিনতে পারেন। সেই জিনিসটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দর্শক, এই হচ্ছে আমাদের যে অ্যাপল কিবোর্ড, যেটা নিয়ে আমরা কথা বলছি, যেটা আমরা মূলত ভাইয়ের কাছ থেকে কিনতে চাইছি। সো আপনারা দেখতেছেন যে ইট লুকস রিয়েলি ফ্রেশ ফ্রম দ্য সাইডস, ইট অলসো লুকস রিয়েলি ফ্রেশ। আর এটা খুব বড়। এর আগে যেটা নিউমেরিক প্যাড ছাড়া যে কিবোর্ডটা আছে, যেটা সাইজ এতটুকু, ওইটা ইউজ করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হোল্ডিং দ্য লার্জার ওয়ান অ্যাকচুয়ালি। আর এটার যদি ব্যাক সাইডটা আমি দেখাই আপনাদেরকে, ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি স্ক্র্যাচ ফ্রি আছে। সাধারণত অ্যাপল কিবোর্ডে বা অন্যান্য অনেকেই আমি দেখছি যে আরো বেশি স্ক্র্যাচ তারা মানে করে যায় আর কি। এনিওয়েজ, সো এই হচ্ছে কিবোর্ডটা। আমি অত বেশি চেকটাকে এখানে তো করতে পারবো না, আমি জাস্ট এমনিতে বডিটা দেখলাম আর কি। বডিটা ঠিক আছে এন্ড ইট সিমস অরিজিনাল। আর হিয়ার ইজ দ্য লাইটনিং পোর্ট, আর এখানে হচ্ছে সুইচটা। আর যদি মাউসটা দেখাই আপনাদেরকে, দিস ইজ দ্য মাউস। এই তো, দ্য মাউস ইজ অলসো ইন আ ভেরি গুড কন্ডিশন। অত বেশি স্ক্র্যাচও নাই, একদমই নাই বললে চলে আর কি। লিটারালি নো স্ক্র্যাচেস এট অল। সো ইটস গ্রেট। আর হচ্ছে ইজ প্রোভাইডিং আস আ কেবল, সো ইটস লাইক আ নর্মাল কেবল। সো আমরা বাসায় যাব, বাসায় গিয়ে আমরা চেক করে দেখবো যে ওয়েদার দিস কিবোর্ড এন্ড মাউস ওয়ার্কস পারফেক্টলি অর নট। তো বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওতে চলে এসেছি উইথ আওয়ার কিবোর্ড। আমরা এনে এটাকে প্রথমে ক্লিন করছি। সো এখন আমরা এটাকে আমাদের এই কম্পিউটারের সাথে কানেক্ট করেছি এবং এখন লিটারালি আমরা এটা চেক করব। যেমন আমাদের ফার্স্ট টাইপিং এক্সপেরিয়েন্স আপনাদেরকে দেখাই। সো ইটস ওয়ার্কিং পারফেক্টলি। আমরা প্রতিটা বাটন যদি খেয়াল করি, প্রতিটা বাটন পারফেক্টলি কাজ করতেছে। সাধারণত অ্যাপল মাউস কিবোর্ডে বাটন নষ্ট হয় না যদি না কোনো ড্যামেজ রিলেটেড প্রবলেম হয়, অথবা যদি পানিতে ভেজে, এ সমস্ত সিচুয়েশন হয়তো বাটন নষ্ট হয়, বাট নর্মালি এটা বাটন নষ্ট হয় না। আমরা প্রতিটি বাটন এখান থেকে চেক করে দেখতেছি যে এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি হেয়ার উইথ দিস পার্টিকুলার কিবোর্ড। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আমাদের মাউসটা, যে মাউসটা আমরা এনেছি। সো মাউসটাও আপনারা দেখতে পাচ্ছেন যে দিস মাউস ইজ ওয়ার্কিং পারফেক্টলি। এবং আমরা এখান থেকে যদি চার্জ ব্যাকআপটা আপনাদেরকে একটু দেখাই, সো আপনারা হয়তো দেখবেন যে এখানে ম্যাজিক কিবোর্ড যেটা আছে এটায় 25% চার্জ রয়েছে। আর আমাদের যে মাউস ম্যাজিক মাউসটা আছে এটায় 58% চার্জ রয়েছে। সো আমাদেরকে চার্জ
করতে হবে এই কিবোর্ড এবং মাউসগুলোকে নতুন করে। আমার মনে হয় যে এই মাউস এবং কিবোর্ডগুলো একবারের চার্জে অ্যাটলিস্ট ১ মাস ব্যবহার করা যাবে, হয়তোবা তার থেকে কিছু কম। নরমালি ২০ থেকে ২৫ দিন অনায়াসে ব্যবহার করা যায়। ব্যাটারির চার্জ ব্যাকআপ খুব ভালো থাকলে হয়তো আমি ২ থেকে ৩ মাসও কিবোর্ড এবং মাউস দুটো এক চার্জে ব্যবহার করতে পারবো। তো দর্শক, আপনারা দেখলেন যে আমি ২৫,০০০ টাকার একটা মাউস কিবোর্ড কম্বো মার্কেট প্লেস থেকে কিনলাম মাত্র ১০,০০০ টাকায়। সো আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে বা আপনাদের জন্য আমার উপদেশ থাকবে যে এ ধরনের কোনো বিষয় বা কোনো জিনিস যদি আপনি নিজের জন্য কিনতে চান, তাহলে সবার আগে দোকানে ঢু না মেরে বা দোকানে গিয়ে খোঁজ না করে চেষ্টা করবেন মার্কেট প্লেস থেকে কিনতে। একটু খুঁজবেন, আশা করছি ভালো ডিল পাবেন। মনে রাখবেন একটু ধৈর্য ধরতে হবে। একটা জিনিস কিনতে গেলে সঠিক দামে বা ভালো দামে কিনতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। সেরকম ভাবে ধৈর্য ধরেই এ ধরনের প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আমি যদি কোনো দোকান থেকে এই মাউস আর কিবোর্ড কম্বোটা কিনতাম, যেমন শুধুমাত্র এই কিবোর্ডটাই যদি আমি কিনতাম, তাহলে এটার দাম ন্যূনতম আমাকে ৮ থেকে ১০,০০০ টাকা দিতে হতো শুধু কিবোর্ডটার দাম। আর যে কোনো অ্যাপল মাউস যে কোনো কন্ডিশনে ম্যাজিক মাউস 2 অনায়াসে ৫,০০০ টাকার আশেপাশে বিক্রি হয়। বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমি লিটারালি অনেক কম দামে এই দুটো জিনিস নিজের জন্য কিনতে পেরেছি। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা এখানে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।